প্রফেশনাল এক্সামিনেশন। প্রফের মধ্যে একটা রিটেন পরীক্ষা হয়, একটা ভাইবা পরীক্ষা হয়। রিটেনের মধ্যে আমাদের যেটা হয় 4টা গ্রুপ থাকে। 4টা গ্রুপের মধ্যে 4টা গ্রুপ থেকে অ্যান্সার করতে হয়, 4টা আলাদা আলাদা খাতা থাকে। তো রিটেনের মধ্যে একটা হচ্ছে এসএকিউ পার্ট থাকে, অর্থাৎ খাতায় লিখতে হয়, আর একটা হচ্ছে এমসিকিউ পার্ট। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, এটাতে 20টা কোশ্চেন থাকে, 20টার জন্য 30 মিনিট সময়। আর টোটাল রিটেনের জন্য 3 ঘন্টা সময়। তো 3 ঘন্টার মধ্যে 30 মিনিটস এমসিকিউ আর বাকি 2 ঘন্টা 30 মিনিট এসএকিউ। এসএকিউর মধ্যে বললাম যে 4টা গ্রুপ। তো এই 4টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের থেকে 4টা করে অ্যান্সার লিখতে হয়। প্রত্যেকটা গ্রুপের থেকে 4টা করে অ্যান্সার লিখতে হবে এবং প্রত্যেকটা গ্রুপের খাতা আলাদা আলাদা খাতা থাকে। তো এই প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা করে 5 মার্ক আছে। এখন এই 4টা গ্রুপের যে খাতা, এই 4টা খাতা দুজন আলাদা আলাদা শিক্ষক দেখেন। ইন্টারনাল স্যার বা ম্যাডাম ওনাদের কাছে 2টো খাতা থাকে, এক্সটার্নাল টিচার যিনি ওনার কাছে 2টো খাতা থাকে। তো এইভাবে করে দুজন দু জায়গায় বসে খাতা দেখবে। সো পরীক্ষাটা সেভাবেই দিতে হবে যাতে প্রত্যেকটা খাতা আলাদা আলাদাভাবে আমার 5 মার্কটা আসে। এখন এই যে আলাদা আলাদা খাতা, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, এগুলো হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু 4টা আলাদা আলাদা খাতা থাকছে, অর্থাৎ 4টা আলাদা আলাদা গ্রুপ থাকছে, তাহলে 4টা আলাদা আলাদা গ্রুপের 4টা কোশ্চেনই আমাকে মানে 4টা করে যে কোশ্চেন কমপ্লিট করতে হবে হবে হবে। একটা কোশ্চেনও অল্প একটুও ছেড়ে আসা যাবে না, তাহলে পাস নিয়ে টানাটানি হয়ে যাবে। আর এখানে পাসটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ পাস মার্ক হচ্ছে 60%, আর 60% আসাটা অনেক টাফ। আর এই 3 ঘন্টার মধ্যে এই 2 ঘন্টা 30 মিনিটে 4টা গ্রুপের খাতা আলাদা আলাদা করে মেনটেন করাটাও অনেক একটা ট্রিকি ব্যাপার। তো ফার্স্ট প্রফ দেওয়ার সময় অনেকেরই অনেক সমস্যা হয়। তো এর জন্য তো টার্ম এক্সাম থাকে, কার্ড এক্সাম থাকে, সেগুলোতে বারবার করে অনুশীলন করে করে অভ্যাস করে নিতে হয়। আর প্রিভিয়াস যে প্রফের কোশ্চেন থাকে, নিজে নিজে রুমে বসেও সেগুলো সলভ করে দেখা যেতে পারে, তাহলে কিন্তু সময়ের মধ্যে লেখা শেষ করার একটা প্র্যাকটিস চলে আসবে। এটা গেল রিটেনের কথা। এবার রিটেনে আরেকটু যেটা বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রুপের কোশ্চেন কিছু হলেও লিখে আসতে হবে। 4টা কোশ্চেনই আমাকে খাতায় থাকতে হবে। আমি একটা কোশ্চেন খুব ভালো করে লিখলাম, আরেকটা কোশ্চেন আমি লিখতেই পারলাম না, তাতে কোনো লাভ নাই। আমাকে একটা কোশ্চেনে 5-5-এর মধ্যে আবার কোশ্চেন আবার ভাগ ভাগ থাকে। একটা কোশ্চেনের মধ্যে মানে 4টা কোশ্চেন বলছি ঠিক আছে, কিন্তু 4টা কোশ্চেন হচ্ছে যে জোড়া কোশ্চেন যাকে বলে সেরকম। তো সবগুলো মিলিয়ে একটা 5 মার্ক তুলতে হয়। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা মার্কস আছে, সেগুলো যদি আমি সম্পূর্ণভাবে কমপ্লিট না করি তাহলে অনেক টানাটানি হয়ে যাবে। অনেক মানে ভালো পরীক্ষা দিলাম, আমি খুব ভালো করে লিখেছি কিন্তু শেষ করতে পারিনি, অ্যাটলিস্ট কিছু হলেও আমাকে প্রত্যেকটা কোশ্চেন লিখতে হবে হবে হবে। এটা তো গেল। এবার হচ্ছে ভাইবা। ভাইবার মধ্যে একটা হচ্ছে অসপি থাকে, একটা ট্র্যাডিশনাল পার্ট থাকে, আর একটা ভাইবা। তো অসপিতে যেটা হয় এটা হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। অবজেক্ট যেমন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তো পরীক্ষার মধ্যে এটা দেওয়া থাকবে, এরকম দেখা গেল টেবিলের উপর দেওয়া থাকলো, এরকমভাবে 10টা স্টেশন হবে, 10টা অবজেক্ট থাকবে। হতে পারে একটা হিস্টোলজিক্যাল স্লাইড থাকলো যেটা আমাকে মাইক্রোস্কোপিক্যালি এক্সামিন করে সেটা সম্পর্কে কিছু আমাকে লিখতে হবে, এটা খাতায় লিখতে হয়। তো এই হচ্ছে যে ব্যাপার। তো এই অবজেক্টটা দেখে দেখে অবজেক্টটাকে আগে আইডেন্টিফাই করতে পারতে হবে, দেন অবজেক্টটা সম্পর্কে আমাকে কিছু কোশ্চেন থাকবে, সেগুলো অ্যান্সার দিতে হবে, ইজি। তো এটা হচ্ছে যে অসপি। অসপির পরে এরপর হচ্ছে অসপি এরকম প্রত্যেকটা স্টেশন যে 10টা স্টেশন, 10টা স্টেশনের জন্য 2 মিনিট করে সময় থাকে। একটা স্টেশনে আমি 2 মিনিট সময় পাবো। যে এই অবজেক্টটা এটা হচ্ছে যে দেখে আমি আইডেন্টিফাই করব, আমার বেশি সময় লাগবে না, কারণ আমি এগুলো আমি প্র্যাকটিস করবো, কারণ এগুলো আমার খুব অচেনা জিনিস না। আমি এগুলো নিয়ে পড়াশোনা আগে থেকেই করে আসবো, কারণ এগুলো সম্পর্কে টিচাররা আগেই ধারণা দিয়ে দেবেন যে তোমাদের পরীক্ষায় এই এই জিনিসগুলো সাধারণত থাকে, তোমরা এই জিনিসগুলো পড়ে আসবে, তার মধ্যে থেকে পরীক্ষায় কমন পড়বে। তো আমি আগে থেকে দেখে রাখবো, চিনে রাখবো, তাহলে আমার জন্য সুবিধা।
দেখে তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারলাম, করে এটার সম্পর্কে হয়তো আমাকে লিখতে বললো এটার ইউজ কী, এটার অ্যাডভান্টেজ কী, এটার ইউজের অ্যাডভান্টেজ কী, এটা ছাড়া আমি আর কি ইউজ করতে পারি। তো এভাবে কিছু কোশ্চেন থাকবে, আমাকে একদম দ্রুত ঝটপট 2 মিনিটের মধ্যে অ্যান্সার শেষ করতে হবে। এটা গেল। অস্পির পরে অস্পি শেষ হওয়ার পরে এবার শুরু হবে ট্র্যাডিশনাল এক্সাম। ট্র্যাডিশনাল যে এক্সাম, ট্র্যাডিশনালি আমরা যেভাবে করে এসএসসি এইচএসসিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতাম, কিছু খাতার মধ্যে লিখতে হতো যে এক্সপেরিমেন্ট নেম বা হচ্ছে পরীক্ষার নাম, পরীক্ষণের নাম, তারপর মূল তত্ত্ব, তারপর প্রসিডিউর মানে কার্যপদ্ধতি। তো সেমভাবে এখানেও ট্র্যাডিশনালি এটাই লিখতে হবে, সাথে সাথে আমাদেরকে কিছু এক্সামিনেশন পারফর্ম করতে হবে। হতে পারে বেনেডিক্ট টেস্ট পারফর্ম করতে বলতে পারে, বা হিট কোয়াগুলেশন টেস্ট পারফর্ম করতে বলতে পারে, বা এরকম আরও অনেক কিছুই আছে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল। তো সব কিছু মিলিয়ে এগুলো আমাদেরকে লিখতে হবে। এখন এই যে খাতায় লিখবো, সাথে সাথে ভাইবা কন্টিনিউ হবে, ভাইবা শুরু হয়ে যাবে, অস্পিশেষ ভাইবা শুরু, একজন একজন করে রোল ওয়াইজ ভাইভাতে ডাকতে থাকবে। এখন ভাইভাতে যেটা হবে, 2টা বোর্ড থাকবে। এখন 2টা বোর্ড কি, 2জন এক্সটার্নাল টিচার আসবেন, 2জন ইন্টারনাল টিচার থাকবেন। তো এই 2টা বোর্ডে আমাকে আলাদা আলাদা করে প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আমাদের যে BDS এর কারিকুলাম, তাতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি। বায়োকেমিস্ট্রিটা কি, বায়োকেমিস্ট্রি হচ্ছে সাবজেক্ট 1, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্ট 1-এর মধ্যে, পেপার 1-এর মধ্যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি 2টা সাবজেক্ট একসাথে। তাহলে যখন 2টা বোর্ড হবে, তখন একটা বোর্ডে বায়োকেমিস্ট্রির জন্য টিচার থাকবেন, আর একটা বোর্ডে ফিজিওলজির জন্য থাকবে। আমাকে একই সময়ে ঢুকতে হবে। তারপর বায়োকেমিস্ট্রির জন্য আমি প্রথমে একবার পরীক্ষা দিব, টিচার আমাকে কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিব, তারপর ফিজিওলজিতে, তারপর পরীক্ষা শেষ। এই হলো ভাইবা। এবার যদি আমার মানে ট্র্যাডিশনালের লেখা যদি কিছু বাকি থাকে, বাকিটা আমি এসে কমপ্লিট করলাম, শেষ। এই হচ্ছে ভাইবার মূল বিষয়বস্তু। তো ভাইবা নিয়ে যেটা টেনশন থাকে যে একসাথে এতগুলো 2টা বোর্ডের পরীক্ষা আমি কীভাবে দেবো, আবার যেরকম ফিজিওলজি বায়োকেমিস্ট্রি একসাথে, তাহলে আমি কিভাবে শেষ করব, ভয় পাওয়ার কিছুই নেই, আগের থেকে পড়তে হবে। শুরুর থেকে পড়তে থাকলে শেষে গিয়ে কষ্ট হবে না। আচ্ছা, এখন আসি সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল অর্থাৎ SDM। এই সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যালের পূর্বে আমাদের কিছু প্রিপারেশন করতে হয়। প্রিপারেশনগুলো আমাদেরকে নিজেদেরকে আগের থেকে তৈরি করে রাখতে হয়, যেমন সেলফ মডেল, তারপর ইডেন্টুলাস মডেল, স্পেশাল ট্রে, তারপর স্পেশাল ট্রে তৈরি করতে হয়, এগুলো তৈরি করে রাখতে হয়। তো এর সাথে এগুলো তৈরি করার জন্য আমাদেরকে আরও কিছু ম্যাটেরিয়ালস লাগে, যেমন 1 নম্বর লাগবে হচ্ছে একটা রাবার বোল, তারপর প্লাস্টিক স্প্যাচুলা, স্টেইনলেস স্প্যাচুলা, তারপর হচ্ছে ইডেন্টুলাস মোল্ড লাগবে, আরও লাগবে ইমপ্রেশন কম্পাউন্ড, স্টিকি ওয়্যাক্স, বেস প্লেট ওয়্যাক্স, আরও লাগবে মডেলিং ওয়্যাক্স লাগবে, তারপর সেলফ কিওর মনোমার অ্যান্ড পলিমার লাগবে। তো এগুলো লাগবে। সাথে আরও লাগবে কিছু ওয়্যাক্স নাইফ। এই মডেলিং ওয়্যাক্সটাকে কার্ভ করার জন্য ওয়্যাক্স নাইফ অ্যান্ড ওয়্যাক্স কার্ভার, এই 2টা জিনিস লাগবে। এখন এই ওয়্যাক্স নাইফ আর ওয়্যাক্স কার্ভার, এই 2টা জিনিস আবার ডেন্টাল অ্যানাটমিতেও আমাদের লাগবে। ডেন্টাল অ্যানাটমিতে দাঁতের মডেল তৈরি করতে হয়, তো সেইটা হচ্ছে যে তৈরি করতে হয় প্যারাফিন ওয়্যাক্সের ব্লক থেকে। প্যারাফিন ওয়্যাক্সের ব্লক পাওয়া যায়, এই ব্লকগুলো আমাদেরকে কেটে কেটে টুথের মডেল তৈরি করতে হয়। তো সেইটার জন্য আবার ওই সেম ওয়্যাক্স নাইফটা লাগে। ওয়্যাক্স নাইফ দিয়ে কার্ভ করে করে আমাদেরকে টুথের মডেল তৈরি করতে হয়। কেন তৈরি করতে হয়? যাতে আমরা পারফেক্টলি একটা টুথের অ্যানাটমিটা শিখতে পারি। নিজে যদি তৈরি করি, নিজে নিজে দেখলাম, তাহলে সেটা ভালোভাবে শেখা গেল। আমাদের টিচাররা বলেন, হোয়াট উই সি we can remember, what we listen we forget, but what we do, what we learn। অর্থাৎ আমরা চোখে যা দেখি সেটা আমরা মনে রাখতে পারি, যেটা আমরা কানে শুনি সেটা আমরা ভুলে যাই, কিন্তু যেটা আমরা নিজেরা করি সেটা আমরা শিখতে পারি। তো সেই জন্য আমাদেরকে এটা করতে হয়। এরপর ডেন্টাল অ্যানাটমি গেল। তো মোটামুটি এগুলোই ছিল হচ্ছে যে স্টাডি ম্যাটেরিয়ালস। এর সাথে লাগবে হচ্ছে বোনস।
আমাদের জন্য বেশি মেইনলি যেটা ভালোভাবে দেখে শুনে কিনতে হয় সেটা হচ্ছে যে হেড নেকের বোনসগুলো, অর্থাৎ স্কাল বোন আর এই সার্ভাইকাল ভার্টিব্রা, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। হেড নেক পোর্শনটা খুব গুরুত্বপূর্ণ। তো যখন বোনস কিনতে হবে তখন এই পার্টগুলো ভালোভাবে দেখে শুনে কিনতে হবে যে সবগুলো এলিমেন্টস আছে কি না, এবং সব থেকে ভালো হয় যে এটা যদি সেপারেটেড থাকে, মানে বোনসগুলো আগের থেকে আলাদা করা আছে, সেক্ষেত্রে ভালো হয়। তো মোটামুটি এই ম্যাটেরিয়ালসগুলো হলেই চলে। আর যদি কিছু লাগে তাহলে সেটা কলেজ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে, টিচাররা বলে দিবেন। আচ্ছা, এসডিএম এর মধ্যে যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে কিছু ম্যাটেরিয়ালস লাগবে, যেগুলো যেমন হচ্ছে যে আমরা মেইন যেটা জিনিসই বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ইমপ্রেশন ম্যাটেরিয়াল, অর্থাৎ অ্যালজিনেট আর হার্ড প্লাস্টার। অ্যালজিনেট, হার্ড প্লাস্টার, সাথে লাগবে অর্ডিনারি প্লাস্টারও লাগবে। তো এই জিনিসগুলো লাগবে কারণ হচ্ছে হার্ড প্লাস্টার দিয়ে মডেল তৈরি করতে হবে, অ্যালজিনেট দিয়ে ইমপ্রেশন নিতে হবে, আর যে অ্যালজিনেট থেকে যে ইমপ্রেশন নিলাম, ইমপ্রেশনটার বেস তৈরি করার জন্য আমাদের অর্ডিনারি প্লাস্টার লাগবে। তো মোটামুটি এগুলোই ছিল আমাদের ইনস্ট্রুমেন্ট স্টাডি ম্যাটেরিয়ালস এবং কোর্সের পরীক্ষার প্রফের টাইম টেবিল, কতটুকু সময় লাগে এগুলো। তো আশা করি সবাই উপকৃত হয়েছেন, আর ভালোভাবে প্রথম থেকে পড়াশোনা করলে সেটা পরবর্তীতে সহজ হবে। প্রফের আগে বেশি সময় পাওয়া যায় না, আর প্রফের সময় অনেক বেশি চাপ মনে হবে। এস বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি যেহেতু একসাথে, তো এটা আসলেই অনেক কষ্টদায়ক, তবু হয়ে যাবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তীতে আর কোনো কিছু জানতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।